নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি আপনার রিয়েলমির তরফ থেকে রিয়েলমির মানে সি সিরিজের আন্ডারে একটি নতুন ফোন মানে লঞ্চ হবে কিছুদিন বাদে, এবং কবে লঞ্চ হবে সেটা অবশ্যই ভিডিওটা দেখলেই বলবো। এবং যেটার নাম হবে রিয়েলমি C55। তো এতক্ষণ মানে কালকেরা বিকেলবেলায় আমাদের চ্যানেলে আপনারা একটা ভিডিও দেখেছেন যে আপনার শাওমি রেড মানে পোকো ব্র্যান্ডিংয়ের আন্ডারে পোকো C33 এই ফোনটা। তো এখানে কিন্তু আপনারা ফাইনালি দেখতে পাচ্ছেন যে রিয়েলমি C55 এই ফোনটা, মানে ওইখানে ছিল আপনার শাওমি পোকো C55, আর এখানে যে আপনার রিয়েলমি C55। তো একই ধরনের নাম, কনফিগারেশন কি একই। তো চলুন দেখে নেওয়া যাক যে আজকেরা এই যে রিয়েলমি আপনার 55 এই ফোনটাতে কি থাকছে, এবং কবে বাংলাদেশ মার্কেট লঞ্চ হবে, এবং কত টাকা প্রাইস দিতে পারে, এবং কি থাকছে কনফিগারেশনে, এবং এই ফোনটা কি আপনার নেওয়া ঠিক হবে। এই ফোনটা নিয়ে যত রকমের প্রশ্ন আছে সকল প্রশ্নের সমাধান নিয়ে আজকে ভিডিওটা। তো অবশ্যই ভিডিওটা দেখবেন এবং একটা লাইক দিবেন, এবং যদি চ্যানেলে নতুন না হয়ে থাকেন, এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বাড়তি কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মেইন টপিক, যেটা ভিডিও মানে আপনাদের কাজে দিবে, আপনাদের উপকারার্থে যে টপিকটা নিয়ে আসছি, তো সেইটা নিয়ে আলোচনা করি। তো চলুন দেখে নেওয়া যাক যে এই রিয়েলমি C55 এই ফোনটাতে কী থাকছে। এই ফোনটার আপনার বডি ফ্রেম রেট হিসাবে থাকছে আপনার 8.1 মিলিমিটারের থিকনেস। এছাড়াও থাকছে আপনার এটা আপনার দেখতে ঠিক অ্যাপল আইফোন 13 প্রোর মতন হবে, যার থাকতে পারে যে ডাইনামিক আইসল্যান্ডের সাপোর্ট থাকতে পারে এরকম বলা হচ্ছে। তো রিয়েলমি সি সিরিজের আন্ডারে ডাইনামিক আইসল্যান্ডের সাপোর্ট পাবেন আপনারা। তো 14 প্রো মানে অ্যাপেলের 14 প্রো ম্যাক্সের মতন আপনারা এখান থেকে ফিল পেয়ে যাবেন। তো বাজেট ক্যাটাগরিতে যে মানে মেইন যে আপনার নচ ডিসপ্লে বা পাঞ্চুয়াল ডিসপ্লে ছিল, তো সেই পাঞ্চুয়াল ডিসপ্লে সরিয়ে এখানে আপনার ডাইনামিক আইসল্যান্ড দিয়ে দেবে। তো একটা বড় সড়ো নচ ধরিয়ে দেবে। তো এটা একটু কেমন ব্যাপার। তো দেখতে কিন্তু যথেষ্ট ভালো মানের, এবং পুরা অ্যাপেলই বানিয়ে দেবে এরকম মনে হচ্ছে, যে আইফোন যারা তৈরি করে তারাই বানিয়ে দেবে। তো আসলে কি তেমন, এবং কনফিগারেশনে কি থাকছে, তো চলুন। এটা দেখতে যথেষ্ট ভালো মানের এবং আইফোনের মতন গেট আপ, এবং ডাইনামিক আইসল্যান্ড থাকছে যেটাও যথেষ্ট ভালো মানের এবং স্টাইলিশ জিনিস। তো সব কিছু ভালো মানের থাকছে। আর এখানে থাকছে আপনার আপনার গ্লাস ব্যাকপার্ট এবং গ্লাস ফ্রন্ট, এবং পান্ডা গ্লাসের সাপোর্ট থাকছে, এবং আপনার প্লাস্টিক ফ্রেম থাকছে, এবং এখানে থাকছে আপনার ডুয়েল সিম কার্ড স্লট, এবং ওয়াটার রেজিস্ট্যান্টের সাপোর্ট থাকতে পারে, কিন্তু সঠিক কিনা এটা এখনো কনফার্মেশনটা নেই। এছাড়া এর ডিসপ্লে থাকছে আপনার 6.6 ইঞ্চির একটি IPS ডিসপ্লে, যেটা আপনার রেজুলেশন আছে 1080x2408 পিক্সেল, এবং 20:9 অ্যাসপেক্ট রেশিওর 401 PPI ডেন্সিটি একটি ডিসপ্লে, যেটা আপনার পান্ডা গ্লাসের সাপোর্ট থাকছে, এবং আপনার থাকছে এখানে 480 নিটস টাইপ ব্রাইটনেস এবং 600 নিট SBM ব্রাইটনেস। তো এখানে যথেষ্ট ভালো মানের ব্রাইটনেসের সাপোর্ট থাকছে, যেটা আউটডোর ভিজিবিলিটিতে যথেষ্ট ভালো মানের কাজে দিয়ে থাকবে। তো এই ডিসপ্লেটা নিয়ে যদি আপনারা আউটডোর কন্ডিশনে আপনারা ইউজ করতে চান, তো এখানে আপনাদের কিন্তু নিরাশ করবে না, যথেষ্ট ভালো মানের পেক ব্রাইটনেস এবং SBM ব্রাইটনেস থাকতেছে। তো ব্রাইটনেসের দিক দিয়ে কোনো কমপ্লেন নেই, এবং বাজেট ক্যাটাগরিতে ডাইনামিক আইসল্যান্ড দিবে। তো এটা একটু কেমন না ব্যাপার, যথেষ্ট কিন্তু হাইট ক্রিয়েট করা একটি ফোন বলে মনে হচ্ছে আপনাদের, আমার মনে হচ্ছে। আপনাদের কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানান, এবং এই ফোনটা মানে কেমন লাগতেছে আপনাদের ভিডিওটা, তো অবশ্যই সেটাও কমেন্ট করে জানান। তো এই ফোনটা কিন্তু যথেষ্ট ভালো মানের, আমি এখনই বলতেছি, কারণ এর মানে কনফিগারেশন কিন্তু যথেষ্ট ভালো মানের আছে। এছাড়াও আপনার এখানে থাকছে 4G সাপোর্টেড, এবং এখানে কিন্তু 5G না 4G নিয়ে আসবে এই ফোনটা। এবং এর ক্যামেরা থাকছে মেইন সেন্সার, যেটা 50 মেগাপিক্সেলের সেন্সার, এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সার, আবার 0.3 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সার। তো এই বাদ বাকি সেন্সার বাদ, এবং 50 মেগাপিক্সেলের সেন্সার দিয়ে আর 5টা যে 50 মেগাপিক্সেলের সেন্সার এই বাজেট ক্যাটাগরি, তো সেই রকমেরই আপনাদের এটা দিয়ে দেবে, পারফরমেন্সটা দিয়ে দেবে। এখানে ডিসেন্ট কোয়ালিটি, বাজেটের ডিসেন্ট কোয়ালিটির ফটো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এছাড়াও থাকছে এখানে ফ্রন্টে 8 মেগাপিক্সেলের সাপোর্ট, যেটা এই বাজেটে আদার্স ব্র্যান্ড তো 8 মেগাপিক্সেল দেয়, 30,000 টাকা বাজেট সেগমেন্ট 8 মেগাপিক্সেল দেয়। তো এখানে রিয়েলমি যদি আপনার বাজেট ক্যাটাগরিতে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেয়, তো সেটা তো মানিয়ে নেওয়ার মতন। তো ওভারঅল কিন্তু ক্যামেরা যেটা সেট আপটা দেওয়া আছে যথেষ্ট ভালো মানের, এটা জাস্ট মানে কম্প্যাক্ট প্যাকেজ আমি আপনাদের বলবো ক্যামেরার জন্য। এবং এর হার্ডওয়্যার সেকশন থাকছে OS অ্যান্ড্রয়েড 12, এবং আপনার রিয়েলমি ইউ এর সাপোর্ট থাকছে 13 এবং এখানে থাকছে আপনার চিপসেট হিসাবে থাকছে ইউনিসকের টাইগার প্রসেসর থাকতে পারে এরকম বলে জানা যাচ্ছে, যে G90 প্রসেসরের মতন যেরকম পারফরমেন্স দেয় যে প্রসেসরটা, সেটি থাকতে পারে। তো আমার কেন জানি মনে হচ্ছে যে এখানে আপনার মিডিয়াটেকের G96 প্রসেসরটা ব্যবহার করতে পারে এরকম কিছু একটা। তো যদি ইউনিসকের টাইগার T6
16 যে প্রসেসরটা সেই প্রসেসরটা যদি দিয়ে থাকে তো এখানে কিন্তু আপনারা ভালো মানের পাচ্ছেন হার্ডওয়্যার সেকশনে। প্রসেসরটা যথেষ্ট ভালো মানের এবং পাবজি, ফ্রি ফায়ার, স্পোর্ট নাইটের জন্য আপনাদের একটি মানে আপনাদের এইখানে এই বাজেটে কিন্তু নিরাশ করবে না এখানে। তো প্রসেসরটা ভালো মানের এবং এখানে থাকছে আপনার জিপিইউ হিসাবে থাকছে মালি G57 এবং MC1 এর সাপোর্টেড, এবং এখানে থাকছে র্যাম 6GB এবং 8GB এবং থাকছে 128GB আপনার ইন্টারনাল রোমের সাপোর্টেড। এছাড়া থাকছে আপনার মাইক্রো এসডি কার্ড স্লট এবং আপনার স্টোরেজ টাইপে থাকছে eMMC 5.1 এর স্টোরেজ টাইপ। তো যথেষ্ট ভালো মানের এখানে র্যাম ভেরিয়েন্ট এবং এখানে ভার্চুয়াল র্যামের সাপোর্ট থাকছে, যেটা আপনার 8GB পর্যন্ত। এই 8GB ভার্চুয়াল র্যাম থাকছে, 8GBর সাথে 8GB মানে র্যামের কোনো ঘাটতি নেই এখানে। তো হার্ডওয়্যার সেকশনে কিন্তু ভালো মানের কিছু থাকছে আপনাদের এখানে, শুধু ডিসপ্লে ভালো, ডাইনামিক আইসল্যান্ড, তো কিন্তু এখানে কিন্তু র্যাম ম্যানেজমেন্টটাও ভালো রাখছে এবং প্রসেসরটা ভালো মানের। এছাড়াও থাকছে এখানে ব্যাটারি হিসাবে, মানে এই ফোনটাকে পাওয়ার ব্যাকআপ করবে লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 5000 mAh এর ব্যাটারি, আর যার সাথে থাকছে আপনার 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো বাজেট সেগমেন্টের 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, তো যথেষ্ট ভালো মানের কিন্তু কনফিগারেশন এখানে থাকছে। তো এই ছিল এর কনফিগারেশন, এবং এখানে থাকছে আপনার ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট থাকছে না, এবং আপনার ডুয়েল স্টোরি স্পিকার সাপোর্ট থাকছে এবং 3mm জ্যাকেট সাপোর্ট থাকছে, এবং আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটা সাইড মাউন্টেড থাকছে এবং ফেস আনলকের সাপোর্ট থাকছে। এছাড়াও ব্লুটুথ 5.1 এর সাপোর্ট থাকছে, আপনার জিপিএস এর সাপোর্ট থাকছে, আপনার ওয়াইফাই 6 এর সাপোর্ট থাকছে, ডুয়েল ব্যান্ডের হটস্পটের সাপোর্ট থাকছে, এবং আপনার এখানে এনএফসি সাপোর্ট থাকছে না। তো ওভারঅল কিন্তু এই বাজেট সেগমেন্টে যত কিছু আপনাদের অফার করতেছে, তো অনেক কিন্তু ভালোই অফার করতেছে। তো এই ফোনটার বাজেট সেগমেন্ট বলতেছি, তো এই বাজেটটা কত? এই ফোনটার আনুমানিক বাজেট যেটা বাংলাদেশ মার্কেটে হতে পারে 15 থেকে 20,000 টাকা। তার মানে আমি আপনাদের একটা ধারণা দিয়ে দিছি। তো একজাক্ট প্রাইসটা আমি যতটুকু জানি যে 17-18 হাজার টাকা এর প্রাইস হতে পারে। তো 17-18 হাজার টাকা বাজেট সেগমেন্টে যদি এইরকম কনফিগারেশন দিয়ে এই বাংলাদেশ মার্কেট লঞ্চ হয়, তো এটা কিন্তু আপনাদের জন্য মানে জাতীয় ফোন হতে পারে, কারণ এখানে প্রসেসর ভালো, ডিসপ্লে ভালো, আপনার ক্যামেরা পারফরমেন্স ভালো, তো ওভারঅল কিন্তু বেস্ট প্যাকেজ, এবং আইফোনের মতন দেখতে স্টাইলিশ ফোন যথেষ্ট। তো বাজেটে কিন্তু আপনাদের এখানে আইফোন পেয়ে যাচ্ছেন আপনারা। তো সত্যিকারের কি আইফোন আসলে না, সত্যিকারের আইফোন না, কিন্তু আইফোনের মতন একটি ফিলিংস আপনাদের এখান থেকে দিয়ে দেবে। তো ওভারঅল কিন্তু ভালো কনফিগারেশন দিয়ে লঞ্চ হচ্ছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নেক্সটে কী নিয়ে ভিডিও দেখতে চান তো সেটাও কমেন্ট করে জানাবেন। এবং আমি বলতে ভুলে গেছি যে ইন্ডিয়াতে কত টাকা দাম হতে পারে। ইন্ডিয়াতে আপনার 10 থেকে 12 হাজার টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটা লঞ্চ করা হতে পারে। তো 10 থেকে 12 হাজার টাকা, এবং বাংলাদেশে আপনার 15 থেকে 20 বা 17 হাজার টাকা বাজেট সেগমেন্টে আমি শিওর যে 17 থেকে 18 এর ভিতরে থাকবে। তো 17-18 হাজার টাকা, তো এই বাজেটে লঞ্চ হলে আপনাদের জন্য বলবো যে এই ওয়ান অফ দি বেস্ট চয়েস হতে পারে এই ফোনটা আপনাদের জন্য, স্টাইলিশ এবং ওভারঅল বেস্ট প্যাকেজ। তো এই ছিল আজকের ভিডিওটা। তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আবারও বলতেছি। এবং চ্যানেল যদি নতুন না হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে যদি এখনও না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।